40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। 40 বছরের আগের কোনো ঘটনাই আমাদের জন্য অনুকরণীয় নয়। কেন আমার জন্য অনুকরণীয় নয়? এটা নবুয়তের আগে। বলেন এটা কি? নবুয়তের আগে। এই জন্য বলছিলাম বন্ড শেখ ফুজারিরা আসলে মুসলমান কিনা সন্দেহ হয়। অথচ আমরা জানি গোপনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগেও অনেক মানুষকে কালিমার দাওয়াত দিয়েছেন। এই সমস্ত আউল ফাউল বক্তাদের বক্তব্য কে শুনে আমি জানি না। এরা কি আলেম? এরা কি উম্মতে মুহাম্মদী নাকি ইহুদি খ্রিস্টানের দালাল? এটাও আমাদের প্রশ্ন। গোমটা শাইখ বলেছেন আমার নবীজি 40 বছর আগে মুসলমান ছিলেন না। হাজার হাজার সুন্নি ওলামায়ে কেরাম দীর্ঘকাল থেকে বলে আসছে কওমিরা একমাত্র নবীর দুশমন। তারা নবীজিকে অসম্মান করে, তারা নবীজিকে বিভিন্ন কটাক্ষমূলক কথা বলে। আজ বাস্তবে প্রমাণ হচ্ছে এরা একবার বলে কুমিল্লা কোরআনে আছে, এদের উক্তি হচ্ছে নবীজি গায়েব জানে না, এদের উক্তি হচ্ছে নবীজি মরে পচে গিয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এদের উক্তি হচ্ছে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না। এদের উক্তিগুলো শুনলে বোঝা যায় এরা আসলে দুশমনের রাসূল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইজন্য বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা কখনো ঈমানদার হতে পারে না। কারণ আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরের ভিতরে নবীজির ভালোবাসা থাকবে না, নবীজির প্রেম থাকবে না, নবীজির মহব্বত থাকবে না, নবীজিকে শ্রদ্ধা করবে না, সেই কোনোদিন মুসলমানের সন্তান হতে পারে না, সেই কোনোদিন ঈমানদার হতে পারে না। সেই শয়তানের বংশধর, সেই এজিদের দালাল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদের থেকে জাতিকে হেফাজত করুক। এই শেখ কাজ্জাব আহমদুল্লাহ, সে তো যাকাতের টাকা মারি খাওয়া একজন বড় বাটপার। এর ফতোয়া কি শুনবো? এই কচুপাতার শেখ আহমদুল্লাহ সে বলেছে মদের নেশা কেটে গেলে নামাজ পড়তে পারবে। নিঃসন্দেহে বোঝা যায় সে রাতের বেলায় মদ খায়, সকালবেলা ফজরের নামাজ পড়ে। আর না হলে সে কিভাবে বলে মদের নেশা কেটে গেলে সে নামাজ পড়তে পারবে? বোঝা যায় এই কচুপাতার শেখ রাত্রিবেলায় নেশা করে, রাত্রিবেলায় মদ খায়, আর সকালবেলা নামাজ পড়ে। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কচুপাতার শাইখ থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীজির মর্যাদাকে আল্লাহ বুলন্দ করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, আমার নবীজিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাউসার দান করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরো বলেছেন মাকাম মাহমুদা, আমার নবীর জন্য মাকামে মাহমুদ তৈরি করবেন। সর্বপ্রথম যিনি কিয়ামতের ময়দানে উঠবেন ইনি আমাদের নবী, যিনি সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন ইনি আমাদের নবী, যিনি সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন ইনি আমাদের নবী, যার সুপারিশ সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনি আমাদের নবী। আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী, আমাদের নবী উত্তম নবী, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া নবী। সেই নবীর শানের উপর যারা আঘাত করবে ওই সমস্ত গুস্তাকে রাসূল সব মুরতাদ, সব বেঈমান। এগুলো থেকে আল্লাহ পাক আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।